আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলে আর একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমি একটা কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদেরও জানা দরকার, আপনাদেরও সাবধান হয়ে থাকা দরকার। যেহেতু আপনাদের বাড়িতে বাচ্চা আছে, যাদের বাড়িতে বাচ্চা আছে অথচ যাদের বাড়িতে নেই, সবাইয়েরই সাবধান হওয়া দরকার। যদি বাই চান্স কোনো বাচ্চার সঙ্গে এই রকম পরিস্থিতি হয়ে যায় তো কী পরক্ষণে কী করা দরকার, সেটাই আজকে আমি এই ভিডিওতে বলবো। তো আজকে আমার বাচ্চার সঙ্গে হয়েছে, আমি ভগবান না করুক, উপরওয়ালা না করুক কারোর বাচ্চার সঙ্গে এরকম হোক, আমি সেটা চাই না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, উপরওয়ালা দোয়ায়, তো এটাই আমি চাইবো। তো আপনারা সবাই তো জোহানকে খুবই ভালোবাসেন আমি জানি, আর জোহান আপনাদের ভালোবাসার জন্যই ও ভিডিও বানাতে পছন্দ করে, আর আমিও চাই ও আপনারা অনেক 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 ভালোবাসা দেন, বড়রা দোয়া করেন অনেক যাতে ও বড় হয়, অনেক ভালো মানুষের মতো মানুষ করতে পারি, সেইটাই আপনারা দোয়া করবেন। তো আজকে আমি বিষয়টা যেটা মেন বিষয় সেটা আমি আসছি। তো সেটা হচ্ছে আমার আজকে জোহান বাবুর হঠাৎ করে খেলতে খেলতে, আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমি রোদেতে বর্ষাকালের দিনে কত কী সব শুকিয়ে মানে ডাল ডাল লঙ্কা টঙ্কা এসব মানে যাবতীয় বাড়ির সরঞ্জাম সব কিছু রোদ খাইয়ে তবে আমি বাড়িতে তুলি বাজার থেকে আনার পর। সেই রকমই আজকে আমি ডাল আর মসুর কলাই এসব সব কিছু সব কিছুই রোদ খাইয়ে তুলি, সেই জন্য আমি রোদে দিয়েছিলাম মটরশুঁটি, মানে যেটায় ঘুগনি করা হয় সেই মটরগুলো রোদে দিয়েছিলাম। আর সেই সময় ও আর আহান আর জোহান দুজনে খেলতে খেলতে কখন জোহান নাকের ভিতরে ভরে দিয়েছিল আমি বুঝতে পারিনি। তো হঠাৎ করে আমরা ভাত খেতে বসেছি দুপুরের সময়, তখন আমরা ভাত খাওয়ার সময় ও আমাকে বলে মাম্মা মামার নাকে, মাম্মা মামার চাল আছে। চাল চাল বলতে আমি বুঝতে পারিনি প্রথমে চালটা কি। আমি প্রথম ভাবছি তো ওর মুখে কি আমার মুখে, যার হোক মুখে হয়তো ভাত লেগে আছে ওই জন্য চাল বলছি। দিয়ে আমাকে এবার আমি ওর নাকটাকে ভালো করে নাকটাকে মুছিয়ে দিচ্ছি, তখন ও বলছে আমার নাকে লাগছে। তখন আমি বলছি নাকের ভেতরে কি হয়েছে দেখি, নাকে কি ঘা হয়েছে? তখন দেখতে পাওয়া যাচ্ছে নাকের ভেতরে ছোট্ট একটু জায়গা সাদা মতো, বুঝতে পারা যাচ্ছে যে ভিতরে কিছু রয়ে গেছে। সেই সময় আমি কি করেছি, তাড়াহুড়ো করে এবার লাইট দিয়ে দেখছি, তখন দেখা যাচ্ছে মটরের দানার মতো কিছু একটা জিনিস ওখানে আটকে গেছে একদিকের নাকেতে। তখন আর কিছু খুঁজে পাচ্ছিলাম না, বাড়ির সবাই মিলে চেষ্টা করেছি একটু, মানে সেইভাবে যে হাত দিয়ে আমরা কোনো কিছু চেষ্টা করেছি সেটা নয়, আমরা চেষ্টা করছিলাম দেখি যে কোনোভাবে বার করার পরিস্থিতি আছে কিনা দেখার জন্য। তো বার করার পরিস্থিতি ছিল না। হঠাৎ সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, হসপিটালে বলে দিল ওখানে ইএনটির ডাক্তার দেখাতে আমরা কিছু করতে পারবো না, এখানে আমাদের চিকিৎসা নেই। তো আমাদের কোনো সরঞ্জাম নেই যে আমরা এইভাবে বার করব। তো আমি সেই মুহূর্তে খুবই ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। তখন একটা নার্স এসে আমাকে বলছিলেন, যে বয়স্ক নার্স, তো ওনারা কি বলবো ডাক্তারের থেকেও হয়তো উপরে, ওনাদের অনেক এক্সপিরিয়েন্সটা অনেক, সেই জন্য উনি আমাকে বললেন যে তুমি চিন্তা করো না, তবে আমি 100% না হলেও আমি চেষ্টা করছি যে কোনোভাবে বার করা যায় নাকি। সেই মুহূর্তে এসে আমি কি করব, যে দেখা যাক, চেষ্টা যখন করছি, কারণ যেহেতু মটরের দানা সেহেতু ভিজে বড় হয়ে গেছে, ওখানে অনেকটা বড় হয়ে আটকে গেছে নাকে, সে বার করা যাচ্ছে না কোনো পরিস্থিতিতে, কোনো কিছু মানে যন্ত্র ঢোকানোও যাচ্ছে না, সেই মানে চিমটি কিছু যে ঢুকিয়ে বার করবে সেই পরিস্থিতিটাও নেই সেখানে। তো উনি দেখলেন, চেষ্টা করলেন, তো ওনার ওখানে একটা বার করার মতো ঠিক এইরকম শিকল টাইপের একটা অংশ ছিল, যন্ত্র ছিল, মানে চিমটি মতো, সেইটা দিয়ে উনি কী করলেন, নাকটাকে জোর করে এইভাবে তুলে এইভাবে নাকটাকে তুলে এই জায়গাটা বসিয়ে দিয়ে, মানে ওখানটা ঠিক এতটা গ্যাপ আসতে, তবে উনি কাঁদতে বারণ করেছিলেন, উনি বলেছিলেন যে কাঁদা যাবে না। সেই মুহূর্তে কাঁদছিল, ওকে ভালো করে বুঝিয়ে তারপরে ওটাকে জোর করে টেনে বার করে আনতে হয়েছিল, মানে এনে তারপরে ওটা বেরিয়েছে। ঠিক এরকম মটরের দানাটা ভিজে যে ঘুগনির দানাটা, মানে ঘুগনির কলাই যেটা হয়, সেই ঘুগনির মটরটা যেরকম হয়ে যায় সেরকম হয়ে গিয়েছিল ওখানে, মানে কাঁচা যে মটরটা ভিজিয়ে বড় হয় সেরকম মানে ওখানে নাকেতে, নাকের যে মানে ওটা থাকাকালীন যে সর্দি, ওর তো এমনিতেই সর্দি জ্বর হয়েছিল, সর্দিতে যে ভিজে বড় হয়ে গেছে সেই জন্য যে আটকে গেছে, এরপর নাকে ব্যথা করছে। তখন আমাকে যে বলেছে, ও বলতে পেরেছে হয়তো একটু, হয় যে চাল বলেছে, যে কোনো কারণে হয়তো বলতে পারছিল না, তো ওটা যে বলেছে এটাই আমি উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া। আর আমি চাই সমস্ত বাচ্চাদের কাছ থেকে এই জিনিসটা, মানে যে কোনো জিনিস ওদের নাগালের বাইরে রাখাটাই দরকার, আমার এইটাই বক্তব্য, এটাই আমার বলা, নাগালের বাইরে রাখাই দরকার। আমরা যেটা করেছি, আমরা কোনো দিন এরকম আমাদের সঙ্গে আজ পর্যন্ত হয়নি, তো হঠাৎ করে এই জিনিসটা হয়েছে, ওদেরকে সব সময় আমরা চোখে চোখে রাখি, তবু দু ভাইয়ে কখন করেছে আমরা জানতেও পারিনি।
তো যদি আরও ছোট হতো বা ও যদি বলতে না পারতো, অন্য কোনো আরও বড় বিপদ হয়তো হয়ে যেত। তো আল্লাহর কাছে বা উপরওয়ালার কাছে আমার লাখ লাখ কোটি কোটি শকর যে উনি ছোটোর ওপর দিয়ে জিনিসটাকে ভালো করে দিয়েছেন, ওরকে বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। তো আপনারাও সাবধানে থাকুন, আপনাদের বাচ্চাদের সঙ্গে যেন এই জিনিসটা না হয়, আপনারাও সেটা চেষ্টা করবেন, আপনারাও সেইভাবে লক্ষ্য রাখবেন। আমি এটাই চাইছি, এটাই বলবো। আজকে এই পর্যন্তই। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খোদা হাফেজ।